ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ, উঠেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি, থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে তুমি কে? তুমি কে? তুমি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও। এখন যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি পাঠিয়েছেন আমাদের কাছে তানভীর। তানভীর একজন মাদ্রাসা পড়ুয়া ছাত্র। উনি আরবি হরফে অনেক কিছু লিখতে পারেন এবং অনেক কিছু বুঝতে পারেন, পড়তে পারেন। ওনার কাছে সব কিছুর অর্থ, মানে এগুলো একদম সহজ হয়ে গিয়েছেন। শুধু তানভীরই নয়, ওদের পরিবারের অনেকেই অনেক যুগ ধরেই এই ইসলামিক লাইনগুলোতে তারা লেগেছিলেন। তাদের দাদা, তাদের দাদার দাদা, এগুলো সবাই ওনারা ধর্মীয় ছিলেন, মানে ইসলামিক ধর্মীয় লোকজন ছিলেন। যার দরুন এই তানভীরকেও ভর্তি করা হয় একটি মাদ্রাসায়। তো প্রতিদিনের মতো সেদিনও তানভীর মাদ্রাসার ক্লাস শেষ করে তার নিজ কক্ষে ফিরে আসেন। তানভীর ছিল একদম সাধারণ ছেলে, মাদ্রাসায় পড়তো, নামাজ রোজা ঠিক মতোই রাখত। তবে হঠাৎ করে একদিন তার কাছে খবর আসে তার ছোট চাচা মারা যায়। উনি তড়িঘড়ি করে তাদের বাড়িতে চলে যান এবং তার ছোট চাচাকে মাটি দিয়ে, জানাজা পড়িয়ে মাটি দিয়ে সে 2 থেকে 3 দিন তাদের বাড়িতে থাকেন। সেই বাড়ি থেকে উনি আবার মাদ্রাসায় চলে আসেন। 2 থেকে 4-5 দিন পর তাদের মাদ্রাসায় একটি খবর আসেন। হঠাৎ করে তার ছোট চাচা মারা যাওয়ার পর থেকেই তার পরিবারে শুরু হয় অদ্ভুত ঘটনা। জাস্ট এতটুকু কথা বলেই তানভীরকে বাড়িতে চলে আসতে বলেন। তানভীর যথারীতি তার সব কিছু গুছিয়ে নিয়ে বেশ কিছু দিনের জন্য ছুটি নিয়ে তাদের নিজ বাড়িতে চলে আসেন। একদিন বিকেলে তার দাদার দেয়া একটি পুরনো ট্রাঙ্ক ঘাঁটতে গিয়ে তানভীর পেল একটা ছোট বাক্স। এই ছোট বাক্সটা ছিল তার ছোট চাচার। বাক্সের উপরে আরবিতে লেখা ছিল, যা খোঁজো সেই তোমার ধ্বংস। ভেতরে একটা কাছের পাথরও ছিল সে বাক্সে, হালকা সবুজ রঙের আর অস্পষ্ট গন্ধ, ধূপ আর আগরবাতির মিশ্রণের মতো। তানভীর সেটা কাউকে কিছু না বলে নিয়ে আসে নিজের ঘরে। সেদিন রাত থেকেই তার ঘরে শুরু হয় শব্দ। দেয়ালের গায়ে কেউ যেন আঁচড় কাটে, জানালায় কারা যেন ফিসফিস করে বলে, দেখছিস না আমরা আসছি। পরের দিন সকালে মায়ের গলা শুকিয়ে গেল কিছু কিছু জিনিস দেখে। তানভীর পড়ার টেবিলে বসে কিছু পড়ছিলেন। পড়ার সময় তানভীরের নাকে রক্ত পড়া শুরু হলো হঠাৎ করে। তানভীর যেভাবেই হোক সারাদিনের চেষ্টা করে তানভীরের মা তার রক্ত পড়াটা কমিয়ে তাকে সুস্থ করে তোলেন। রাতে খাবার দাবার করে সবাই যে যার মতো ঘুমিয়ে পড়েন। ফজরের সময় ঘরের দেয়ালে লাল কালি দিয়ে লেখা ছিল আরবিতে, যেটা তানভীর ব্যাখ্যা করেছেন। ওখানে লেখা ছিল, তুই ওদের বিরক্ত করেছিস, এখন তোদের একে একে আসতে হবে। তানভীর এইসব লেখা দেখে নিজে নিজেই আতঙ্কে পড়ে যান।
কি ব্যাপার, কিসের জন্য, কেন, কিভাবে এরকম হলো। পরদিন সকালে তানভীর খেয়াল করেন তানভীরের মা আতরুন্নেসা সেদিন সকালে চুপচাপ হয়ে গেলেন। ডাকলে সাড়া দেন ঠিকই, কিন্তু কেমন যেন অদ্ভুতভাবে তাকান। জানালার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকেন। তানভীর রাতে ঘটনাটা বলার চেষ্টা করলো বাবাকে, কিন্তু বাবা কেবল বললেন, তুমি নামাজে মনোযোগ দাও বাবা, এইসব শয়তানের ধোঁকা। কিন্তু রাত বাড়তেই মা হঠাৎ চিৎকার করে দিয়ে উঠলেন, বললেন, ওকে পাথরটা ফেরত দিতে বলো, ওদের ঘুম ভেঙে গেছে। তানভীর এই কথাগুলো শুনে বুঝতে পারলেন যে ব্যাপারটা কোনো সাধারণ ব্যাপার নয়। তানভীর অনেক খোঁজাখুঁজি করে তাদের পাশের গ্রামের একজন হাফেজ রুকাইয়াহকারক ছিলেন মাওলানা কাসিম সাহেব। উনি বিভিন্ন ধরনের এইসব ঘটনায় রুকেয়া করে থাকেন। তানভীর বাবাকে অনেক কষ্টে রাজি করিয়ে সেই খানে নিয়ে গেলেন তার মাকে। সেখানে তার মাকে নিয়ে যেতেই মাওলানা কাসিম সাহেব সব শুনে বললেন, এই পাথরটা সাধারণ নয়, এটা মেহজার নামে এক ধরনের সিল করা বস্তু, যার ভেতরে জিনদের আবদ্ধ করে রাখা হয়। কারো না জানিয়ে, কাউকে না জানিয়ে এর সিল ভাঙলে তারা মুক্ত হয়ে পড়ে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের বাড়ির পাশে কি কোনো পুরনো কবরস্থান বা মাজার আছে? তানভীর জানালেন, হ্যাঁ, তাদের দাদার পিতার কবর ছিল, আর সেই কবরকে ঘিরেই মাজার তৈরি করা হয়েছে। আর মাজার সংলগ্ন কিছু পুরনো জায়গা আছে, সেখানে অনেকগুলো কবরস্থান, অনেকগুলো কবর পুরনো, বিশেষ করে পুরনো। নতুন নতুন অনেক কবর রয়েছে, কিন্তু সেখানে অনেক পুরনো কবর আছে, 5 থেকে 6টা, প্রথম সারিবদ্ধ থেকে। মাওলানা সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে চোখ বন্ধ করে রেখে চোখটি খুলে হঠাৎ করে তিনি বলে ওঠেন, তৃতীয় কবরটি ছিল কেমন যেন চাপা, নিচু, আর সবসময় ঘন ছায়ায় ঢাকা থাকে, তাই তো? মাওলানা কাসিম সাহেবের কথা শুনে তানভীর একটু হকচকিয়ে গেলেন। বললেন, হ্যাঁ অবশ্যই, সেই কবরটা এরকমই থাকে। মাওলানা কাসিম সাহেব তার কথাটি শুনে কোরআন শরীফ হাতে নিয়ে বললেন, 3 নম্বর কবরেই হয়তো ছিল সেই সিল। কে যেন ভুল করে ইচ্ছা করে পাথরটা তুলে ফেলেছে। এটা কালো জাদুর অংশ ছিল, বহু বছর আগে করা হয়েছিল। তিনি আরও বলেন, এখন একটা নয়, একাধিক জিন এই পাথরের মাধ্যমে রেগে গেছেন। তারা কথা বলে না, কাজ করে অদৃশ্য হয়ে, ধ্বংসও হয়। তানভীর জিজ্ঞাসা করলো, তাহলে আমরা এখন কি করব? মাওলানা কাসিম শুধু বললেন, পাথরটা ফেরত দিতে হবে সেই জায়গাতে, কিন্তু রাত 12টার আগে আর রাত 11টার পরে। আর কেউ যেন ওই পাথরটা কবরস্থানে ফেলার পর চলে আসার সময় পেছনে যেন না তাকান। পেছনে তাকালেই কিন্তু সর্বনাশ, আমারও আর কিছু করার থাকবে না। রাত 11:45। তানভীর, তার বাবা এবং মাওলানা কাসিম সাহেব 3 জনেই দাঁড়িয়ে আছে মাজারের পেছনের কবরস্থানে। ঠিক 3 নম্বর কবরের সামনে মাটি ভিজে কাদায় ভরে আছে, বাতাস থমথমে, চাঁদের আলো নেই, যেন সব আলো কাউকে ভয় পেয়ে পালিয়েছে। মাওলানা বললেন, তুমি যখন পাথরটা মাটিতে রাখবে, কেউ পেছনে তাকাবে না। জিনেরা সর্বোচ্চ চেষ্টা করবে তোমাদের মন ফিরিয়ে আনতে। তারা পরিচিত কণ্ঠে ডাকবে, ভয় দেখাবে, এমনকি মা বাবার মতো শোনাবে কণ্ঠগুলো,
কিন্তু পেছনে তাকালে তারা দখল নেবে তোমার শরীরে। তানভীরের হাত কাঁপছে, পাথরটা মনে হচ্ছে গরম হয়ে উঠছে। সে ধীরে ধীরে কবরের উপর ঝুঁকে পাথরটা রাখল। ঠিক তখনই চারপাশ শোনা গেল হাজারো মানুষের কণ্ঠ। কেউ বলছে, তানভীর, মা এখানে মরে মরে যাচ্ছে। আর একটা কণ্ঠ চিৎকার করে বলছে, তুই যদি ফিরে না তাকাস তোদের বংশ শেষ করে দেব। তানভীর চোখ বন্ধ করে ফিস ফিস করে পড়তে লাগলো, আউজুবি আউজুবি আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তানভীর চোখ বন্ধ করে ফিস ফিস করে বলতে লাগলো, আউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার বাবা পেছন থেকে যেন হঠাৎ ফিস ফিস করে বললেন, বাবা, পেছনে একবার তাকাও, তোমার মা পড়ে গেছে, তোমার মা পড়ে গেছে, একটু তাকাও। তানভীরের চোখে জল চলে এলো, কিন্তু সে জানে এই কণ্ঠটা তার বাবার না। সে শত চেষ্টা করেও পিছনের দিকে পিছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটছেন। মাওলানা হঠাৎ জোরে কুরআন আয়াত তেলাওয়াত শুরু করলেন। পাশের গাছগুলো হঠাৎ কাঁপতে লাগলো, বাতাস গর্জে উঠল, কবরের মাটি দুলে উঠল। এক বিকট আরবি কণ্ঠের শব্দ ভেসে এলো। শব্দটি হচ্ছে, নাহনু কুল্লা মাহবুসিন তুম্মা আতাউতুম ইন্না আলাইকা লানাহ। এর বাংলা অর্থটি হচ্ছে, তানভীর আমাদেরকে করে দিয়েছেন বাংলা অর্থ। বাংলাটি হচ্ছে, আমরা ছিলাম আবদ্ধ, কিন্তু তুই এলি, তোর উপর অভিশাপ রইবে আমাদের। হঠাৎ সব যেন থেমে গেল, শুধু হালকা গন্ধ ধূপ আর আগরবাতির। পাথরটা নিঃশব্দে কবরের মাটিতে ভেতরে ঢুকে গেল। তানভীর চোখ খুলে তাকালো, চারপাশে আর কিছুই নেই, কবরস্থানে শুধু রাতের নিস্তব্ধতা। তারা তিনজন বাড়ি ফিরল। মা এখন অনেকটাই স্বাভাবিক, কিন্তু মাওলানা বললেন, সব কিছু শেষ হয়নি, শুধু বন্ধ হয়েছে একটা দরজা। কিন্তু কেউ যদি আবার চেষ্টা করে সেটা খুলে, তখন আর ফেরার পথ থাকবে না। এরকম করে কেটে গেল কয়েকটা দিন। তারপর শুরু হলো আরও কিছু ঘটনা। যেমন এই ঘটনার কিছু প্রশ্ন রয়ে গেছে, সেই প্রশ্নগুলোর উত্তর এখন আপনারা পাবেন। সব কিছু শান্ত। তানভীরের মা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। তানভীর আবার মাদ্রাসায় যাওয়া শুরু করেছেন। কিন্তু একটা প্রশ্ন তানভীরকে অস্থির করে রাখছে, সেই পাথরটা পিতলের ট্রাঙ্কে এলো কীভাবে? ওর দাদা মারা গেছেন অনেক বছর আগে, ট্রাঙ্কটা খোলা হয়নি বহুদিন। তাহলে পাথরটা গেল কোথায়? পাথরটা এলো কোথা থেকে? তানভীর পুরনো ছবি দেখতে দেখতে একটি ছবিতে আটকে যায় তার চোখ। ছবিতে তার ছোট চাচা রহিম চাচা আর একজন অপরিচিত মানুষ, গায়ে কালো পাঞ্জাবি, চোখে সানগ্লাস, মাথায় পাগড়ি। ছবির পেছনে লেখা 1999, নতুন তাবিজ আনলাম। রহিম বলল, মাজারের কাজ হবে। এই কথাটুকু লেখা ছিল ছবিটির পেছনে। তানভীর বাবার কাছে জিজ্ঞাসা করলেন, বাবা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোর ছোট চাচা সেই সময় এক হুজুরের সঙ্গে কালো জাদু শিখতে গিয়েছিল। তারা মাজারের কাছে এক বদ্ধ করা কবরে সিল ভেঙে পাথরটা বের করে, কিন্তু ভয় পেয়ে বাড়িতে এনে সেটা লুকিয়ে ফেলে এই ট্রাঙ্কে। তখন আমরা কেউই জানতাম না এই পাথরটা আসলে এক জিন গোষ্ঠীর বন্দির দরজা। এই ঘটনাটি তোর চাচা মারা যাওয়ার আগে আমাদের কাছে বলে গিয়েছিলেন। তানভীর অবাক হয়ে জিজ্ঞাসা করলো, তাহলে বাবা, চাচা কেন মারা গেল এত অল্প বয়সে? বাবা ধীরে বললেন, কারণ সে প্রতিশ্রুতি ভেঙেছিল। জিনদের দেওয়া সুরক্ষা সে মানেনি। তারা কথা রাখে, কিন্তু বদলাও নিতে সময় নেয় না।
আরও এক ভয়াবহ তথ্য বেরিয়ে আসে। মাওলানা কাশেম সাহেব জানালেন, তোমাদের পরিবারের এক পুরুষ সদস্যই ছিল এর মাধ্যম, যার শরীর ব্যবহার করে জিনগোষ্ঠী ফিরতে চাইছিল। কিন্তু তুমি যখন কোরআন তিলাওয়াত করে পেছনে না তাকিয়ে সাহস দেখালে, তখন ওরা হেরে গেল। এখন পাথরটা আবার বন্ধ। কিন্তু মনে রেখো, যারা কৌতূহল বশে পুরনো জিনিস নিয়ে খেলে, তারা জানে না কখন জিনেরা তাদের খেলনা বানিয়ে ফেলে। এই ঘটনার শেষে কিছু বার্তা আমরা দিতে চাই। যেমন, এই ঘটনাটা ছিল জিন ও কালো জাদুর আসল প্রতিফলক। ইসলামের পরিষ্কার বলা আছে, কালো জাদু শিরক। জিন আছে, কিন্তু তারা আমাদের অজানা অংশে। এই সব কথাবার্তা বিভিন্ন সময় কোরআন শরীফের বিভিন্ন আয়াতে উঠে এসেছে। যেমন সূরা ফালাক, সূরা নাস, সূরা বারাহ। এগুলো পড়লে জিনের দুষ্টু প্রভাব থেকে রক্ষা পাওয়া যায়। এই ছিল আমাদের আজকের ঘটনা। আমরা সামনের সপ্তাহে আরও একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আশা করছি আমার এই ঘটনা বলাতে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে শুনবেন। আর আমি এটা তানভীরের চিঠি মেইল আমি সরাসরি পড়ে গিয়েছি। আমি এর আগে কখনো পড়িনি, আপনাদের সাথে এই প্রথম শেয়ার করলাম। আমিও প্রথম সেটা শুনলাম। এজন্য পড়ার সময় হয়তো বা কোনো বানান করতে গিয়ে আমার হয়তো বা সমস্যা হতে পারে। প্লিজ সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজ আপনাদেরকে বলে দিতে চাই, আমি রুমন। ভিভি স্টুডিও প্রেজেন্স অন্ধকার এপিসোডের আজ 20তম পর্বে আপনাদের সবার জন্য রইল ভালোবাসা। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদের কাছে আরও ঘটনা আপনারা পাঠাতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো জিমেইল নাম্বারে, অথবা আমি আবার বলে দিচ্ছি, আমাদের জিমেইল নাম্বারটি হচ্ছে rumon4615@gmail.com। এই নাম্বারটিতে আপনারা মেইল করলে আমরা আপনাদের ঘটনা পেয়ে যাব। আমরা আপনাদের ঘটনাগুলো অবশ্যই প্রচার করে ফেলব। তবে ঘটনা পাঠানোর আগে চিন্তা করবেন যে আপনার ঘটনার কোনো একটা কথার জন্য যেন কারো মনে কেউ কষ্ট না পায়। ঘটনাটাই এইভাবে বলার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শরীরের যত্ন নেবেন, আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। এরকম ঘটনা আরও শুনতে গেলে আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি চেপে দিন, যেন আমাদের ঘটনা নতুন নতুন ঘটনাগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ওই মাঝি ভাই, ওপার যাবে নাকি? হ্যাঁ, ওঠেন। চলো 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 চলো, একটু তাড়াতাড়ি চলো, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও, আজ বড় দেরি হয়ে গেছে। মাঝি ভাই, একটু তাড়াতাড়ি চালাও। কি হলো মাঝি? থামলা কে? মাঝি, ও মাঝি, কই তুমি? এত অন্ধকার কেন? মাঝি, কে বাঁচাবে তোকে? তুমি কে? তুমি কে? তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চারপাশ দিয়ে ঘিরে রাখবে তোকে অন্ধকার। আমাকে ছেড়ে দাও।